চলে এসছে সর্বশেষ তথ্য। আওয়ামী লীগ বিএনপি মুদ্রার এপিটুপি। আওয়ামী লীগ বিএনপি বারবার ব্যর্থ। এবার ইসলামী শাসন ব্যবস্থায় সুযোগ দিন। মুফতি ফয়জুল করিমের জোর আহ্বান। বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেছেন, আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টি বারবার ক্ষমতায় এসে দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে। এবার একবার হাতপাখা মার্কায় ভোট দিন, ইসলামী শাসন ব্যবস্থা কেমন হয় তা দেখুন। আমরা ব্যর্থ হলে আর কোনোদিন নির্বাচনে আসব না। মঙ্গলবার ৪ নভেম্বর বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা বাসস্ট্যান্ডে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। মুফতি ফয়জুল করিম অভিযোগ করেন, বাংলাদেশের সংসদ মদকে বৈধ ঘোষণা করেছে, অথচ ইসলামে মদ সম্পূর্ণ হারাম। যারা এই সংসদ সদস্যদের নির্বাচিত করেছেন তারাও কিয়ামতের ময়দানে এই গুনাহের দায় থেকে মুক্ত থাকবেন না। তিনি আরও বলেন, ভোটারদের উচিত সচেতন হওয়া। যারা খুন, চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারকারীকে ভোট দেন তারাও সেই অপরাধে অংশীদার হন। মুসলমান হিসেবে ইসলামী বিধান মানা আমাদের দায়িত্ব, তবে অমুসলিমরাও ন্যায় বিচার ও নিরাপত্তার জন্য হাত পাখায় ভোট দিতে পারেন। ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, যারা নৌকা প্রতীকে নির্বাচন করেন তারা নৌকা চালাতে জানেন না, যারা ধানের শীষ নেন তারা ধান কাটতে জানেন না, যারা লাঙল নেন তারাও লাঙল চালাতে জানেন না। কিন্তু হাত পাখা এমন একটি প্রতীক যা নারী পুরুষ ধনী গরিব সবাই চালাতে পারে। এটি সবার প্রতীক। বিএনপি শাসনের সমালোচনা করে তিনি বলেন, বিএনপি তাদের ৫ বছরের ক্ষমতার সময় ৩ বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তাদের কার্যকলাপ দেশবাসী দেখেছে। এখনও ক্ষমতায় যাবার আগেই তারা নিজেদের মধ্যে খুন ও চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে। মুফতি ফয়জুল করিমের আহ্বান, এবার ইসলামকে সুযোগ দিন, দেশের পরিবর্তন দেখুন।